ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলার শিকার হলো নিউজিল্যান্ড। 2 বাংলাদেশি সহ নিহত অন্তত 49। নিরাপদে বাংলাদেশি ক্রিকেটাররা। কক্সবাজারের উখিয়ায় দুদল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে নিহত 2। মানিকগঞ্জে ট্রাক চাপায় ভ্যান চালক সহ 3 জনের মৃত্যু। এবং রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত অর্থের অপচয় রোধে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালো কক্সবাজার জেলা প্রশাসন। সতর্ক করা হয়েছে এনজিওগুলোকে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা সাবা। কক্সবাজারে উখিয়ায় দুদল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে নিহত হয়েছে 2 জন। গতরাতে উপজেলার পালংখালীতে গোলাগুলির এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ধামনখালী গ্রামের 2 ভাই মোক্তার আহমেদ ও মোস্তাক আহমেদ। পুলিশ জানায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকায় যান তারা। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে উদ্ধার করেন। হাসপাতালে নেয়ার পথে ওই 2 জন মারা যান। ঘটনাস্থল থেকে 9000 পিস ইয়াবা, 2টি এলজি ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক চাপায় পিকআপ ভ্যান চালক সহ 3 জন নিহত হয়েছে। সকালে উপজেলার নয়াদিঘির রাইজিং স্পিনিং মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় পাথুরিয়ামুখী একটি মাল বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক সহ 2 জন মারা যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 1 জন। নিহতদের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে নাটোর সদর উপজেলার মাটিকোপা এলাকার ট্রাক্টর চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। প্রতিবাদে 3টি ট্রাক্টরে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ করে গ্রামবাসী। রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত বিদেশি অর্থের অপচয় রোধে ব্যবস্থা নিচ্ছে সরকার। ইতিমধ্যে এই বিষয়ে সংশ্লিষ্ট এনজিওগুলোকে সতর্ক করা হয়েছে। নতুন করে আবার নজরদারি শুরু হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। এদিকে বিষয়টি সরকারকে তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন এনজিও প্রতিনিধিরা। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করে চলেছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত যদি একদিন চলচ্চিত্র। রাজধানী সহ সারা দেশে 22টি প্রেক্ষাগৃহে দারুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে ছবিটি দেখছেন সিনেমা প্রেমীরা। বৃহস্পতিবার চট্টগ্রামে আলমাজ সিনেমা হল আল সিলভার স্ক্রিনে দর্শকদের সঙ্গে বসে ছবিটি উপভোগ করেন সিনেমার শিল্পী ও কলাকৌশলীরা। ছবিটি দেখতে এসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আজম নাসির উদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ করতে সুস্থ ধারার বিনোদনে এই ছবি ভিন্ন মাত্রা যোগ করল। চট্টগ্রাম থেকে কাজী নজরুল ইসলামের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। যদি একদিন বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত বহুল আলোচিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। বৃহস্পতিবার চট্টগ্রামের আলমাস আর সিলভার স্ক্রিনে প্রদর্শিত হয় ছবিটি। মুক্তির আগ থেকেই গান আর ট্রেলারে মুগ্ধ দর্শকদের কারণে তিল ধারণের ঠাঁই ছিল না হলে। যেন এক পশলা বৃষ্টিতে ভিজে গেছে তাদের মন। যতটুকু আশা করেছিলাম তার চাইতে অনেক অনেক বেশি ভালো। মানে অনুভূতি দিকটা এত বেশি, খুব হার্ট টাচিং মুভিটা, অসম্ভব ভালো। আশা করি না যে এরকম ভালো হবে, কিন্তু অনেক ভালো লাগছে মুভিটা দেখে। চিটাং কখন আসবে অপেক্ষায় ছিলাম। আমার মনে হয় যদি একদিন এমন একটা ভালো ছবি, এটা নতুন পথ দেখাবে। দর্শকের সারায় অভিভূত সিনেমার শিল্পী আর পরিচালকও। সবাই এই ছবিটা দেখবেন, এটা একটা পারিবারিক ছবি, সবাই ফ্যামিলিকে নিয়ে দেখবেন। আপনারা ছবি দেখলেই আমরা ভালো ভালো ছবি বানাতে পারবো এবং প্রডিউসার বেশি বেশি টাকা লগ্নি করবে এবং সুন্দর ছবি পাবেন। দর্শক শ্রোতা আছেন, তাদের ভালোবাসা এবং তাদের অনুপ্রেরণা আমাদের সবচেয়ে বড় কাম্য। আসলে এই ছবিটি দেখতে আসেন চট্টগ্রামের সিটি মেয়র আজম নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল কায়সার সহ নগরীর বিশিষ্টজনরা। বেঙ্গল মাল্টিমিডিয়াকে ধন্যবাদ দিয়ে প্রতি বছর বাংলা সিনেমাকে এমন একটি ব্যতিক্রমী ছবি উপহার দেওয়ারও কথা জানান তারা। সিনেমা হল থেকে একসময় মানুষ পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছিল। এটার কারণটা হলো যে মানসম্পন্ন কোনো সিনেমা তৈরি হচ্ছিল না আর কি। সেই কারণ এখন কিন্তু ইদানিং আস্তে আস্তে বেশ কিছু মানসম্পন্ন সুস্থ বিনোদনের সিনেমা এখন তৈরি হয়েছে। দেশের যুব সমাজ এখন মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, তারা জঙ্গিবাদে আসক্ত হয়ে
হয়ে যাচ্ছে। যদি আমরা ভালো ছবির দিকে তাদেরকে আকৃষ্ট করতে পারি, আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি থেকে, তাহলে আমাদের দেশ জঙ্গিবাদ এবং মাদক থেকে আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারবো। দেশে সংস্কৃতি চর্চার প্রসারে প্রতিটি শহরে নতুন করে সিনেমা হল তৈরির পরামর্শ দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। আমাদের সংস্কৃতির চর্চা করার জায়গা নেই। একটি চলচ্চিত্র, একটি ডকুমেন্টারি, একটি মুভি একটি দেশকে চেঞ্জ করে দিতে পারে। আমরা অত্যন্ত কষ্ট পাই যে এত ভালো মুভিগুলো তৈরি করা হয়, এতগুলো টাকা লগ্নি করা হয়, কিন্তু হল নাই। এই সিনেমা হলটি দেখে আমি সত্যি প্রাউড ফিল করছি। প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলাতে আমরা একটি করে এরকম সিলভার স্ক্রিন চাই। এছাড়া সরকার দেশের প্রতিটি জেলায় একটি করে মাল্টিপ্লেক্স তৈরি করে দিলে বিত্তবানরা ভালো ছবিতে টাকা বিনিয়োগের পাশাপাশি তরুণরা মাদকের হাতছানি থেকেও দূরে থাকবে বলে জানান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা। অভি ইসলাম, টিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।